কার্যক্রম থেকে ফেরানোর জন্য, বাংলাদেশকে মুক্তির পথে নেওয়ার জন্য, বাংলাদেশের মানুষকে ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, বাংলাদেশের মানুষকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেওয়ার জন্য, বাংলাদেশে লাশের রাজনীতি বন্ধ করার জন্য যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় একটি, সেটি হলো ইলেকশন। কিন্তু আমরা সেখানে বলি যে জাতীয় ইলেকশনের আগে অবশ্যই স্থানীয় ইলেকশন দিতে হবে। স্থানীয় ইলেকশনের আগে জাতীয় কোনো ইলেকশন হবে না। এবং সবাইকে রাজপথে সজাগ দৃষ্টি থেকে বাংলাদেশের জনগণের পক্ষে, আপনারা লোকসংখ্যায় কম বেশি হন, জুলাই গণ অভ্যুত্থানের রক্তের স্পিরিট দিয়ে বিভিন্ন জায়গায় আপনারা সজাগ দৃষ্টি রেখে বাংলাদেশের মানুষকে একটা ব্যান্ডার হিসেবে জাতীয় নাগরিক পার্টির কর্মকর্তা এবং কর্মচারী যারা রয়েছেন তারা আপনারা কাজ করবেন। কারণ আপনাদের হাতে রয়েছে ভবিষ্যৎ বাংলাদেশের স্বপ্ন। আপনাদের হাত থেকে যদি বাংলাদেশ চলে যায়, তাহলে সালাউদ্দিনের মতো যারা জ্ঞান ভারত থেকে এসেছে তাদের হাত দিয়ে বাংলাদেশ ইন্ডিয়াতে চলে যাবে। কারণ আমরা বলি, সালাউদ্দিন যে প্রেসক্রিপশন নিয়ে এসেছে, সেই প্রেসক্রিপশনের মধ্যে দিয়ে তারা মুজিববাদী এখানে সংবিধান রাখতে চায়। আমরা যতদিন বেঁচে আছি ততদিন মুজিববাদী সংবিধান চলবে না। আমরা যতদিন বেঁচে আছি বাংলাদেশে গণপরিষদ কায়েম হবে। আমরা যতদিন বেঁচে আছি বাংলাদেশে জাতীয় ইলেকশনের আগে স্থানীয় ইলেকশন হবে। আমরা যতদিন বেঁচে আছি এই পুনর্গঠন করে ছাড়বো ইনশাআল্লাহ। পরিশেষে একটি কথা বলতে চাই, যেটা হলো আমরা কয়েকদিন আগে মাঠে নেমেছিলাম। আমাদের একটি দাবি আদায় হয়েছিল, আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, কিন্তু আওয়ামী লীগের এই ইলেকশন কমিশন সংবিধান এখনো নিষিদ্ধ হয় নাই। আমরা সংবিধান পড়ানো কর্মসূচিতে বাধ্য হব। বাংলাদেশে কোন সংবিধান, মুজিবীয় সংবিধান থাকবে না। আপনারা ছাত্ররা এর উদাহরণ অতীতে আছে, আপনারা সেগুলো দেখে নেবেন। যদি আপনাদের পড়াশোনার ঘাটতি থাকে, আমরা যাই আপনাদেরকে পড়িয়ে দিব। এবং বাংলাদেশের ভবিষ্যতে আমরা সে আন্দোলনে বলেছিলাম, জুলাই ঘোষণাপত্র 31 কার্য দিবসের মধ্যে সরকার বলেছিল দেবে। আমরা এখনো দিনক্ষণ কার্য দিবসগুলা গুনতেছি। আমরা সারা বাংলাদেশে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে বিভিন্ন জুলাই গণ অভ্যুত্থানের যারা প্ল্যাটফর্ম রয়েছে, সবাইকে ঐক্যবদ্ধভাবে মানুষের